This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ভোট এক বাক্সে রাখতে গত এক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কিছুটা সফল হয়েছে তারা। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জুলাই আন্দোলনের খুনিদের দৃশ্যমান বিচার এবং জাতীয় পার্টি 14 দলীয় জোটভুক্ত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবিতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসের সঙ্গে রাজনৈতিক মাঠে দেখা যাবে জামায়াত ইসলামীকে। তারা নিজ নিজ দল থেকে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে জয়ী হওয়ার পর জাতীয়তাবাদী দল বিএনপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে জনগণের কাছে বিএনপিকে চাঁদাবাজ, দখলদারের দল বলে পরিচয় করিয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জামায়াত ইসলামী। কিন্তু গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ ইসলামের দুশ্মন আর জামায়াত ইসলামী দেওবন্দি কওমি মাদ্রাসার দুশ্মন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বলেন, আল্লাহ না করুন, আমি কসম করে আজকে বলে দিয়ে যাচ্ছি, এই ফেরাউনের জাত যদি কোনোভাবে কখনো সরকারে আসতে পারে তাহলে দেওবন্দি কওমি ধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ধারার মাদ্রাসার কোনো অস্তিত্ব কোথাও রাখবে না। আমি আজকে সাফ এই কথাটা বলছি, আপনারাই তা দেখবেন। আমি কসম করে বলতে পারি, আল্লাহ পানাহ দিন, আল্লাহ আমাদেরকে পানাহ দিন, বলেন আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী বলেন, আমরা জামায়াত ইসলামীকে ইসলামী দল মনে করি না। জামায়াত ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত ইসলাম সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল, এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য। আমাদেরকে ভ্রান্ত আকিদার দলসমূহকে মোকাবেলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবনগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন গড়া। তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশে অরাজনৈতিক সংগঠন হলেও ইসলামিক প্রেশার গ্রুপ হিসেবে বাংলাদেশের গতি প্রকৃতির বদলের একটি বড় ফ্যাক্টর। 2024 সালের জুলাইয়ে কোটা বিরোধী এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলনে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনের নেতাকর্মীদের বড় ধরনের ভূমিকা ছিল। ঢাকার সায়েদাবাদ, যাত্রাবাড়ি ও শাহবাগ এলাকাসহ সারা দেশে মাদ্রাসা ছাত্র শিক্ষকরা টানা সড়ক অবরোধ করে আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী জামায়াত ইসলামীকে আক্রমণ করে বিভিন্ন সভা সমাবেশে যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন তা অব্যাহত থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তরতর করে বেড়ে ওঠা বাংলাদেশ জামায়াত ইসলামী চরম ইমেজ সংকটে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আগামী বছরের সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।